রমজান যেন হয়, রোজা যেন হয় কি মুক্ত বলেন, কি মুক্ত বলেন, আবার বলেন গুনাহমুক্ত। ছেলেও যেন গুনাহমুক্ত রোজা রাখে, মেয়েও যেন গুনাহমুক্ত রোজা রাখে, স্ত্রী কন্যারাও যেন গুনাহমুক্ত রোজা রাখে, আপনিও গুনাহমুক্ত রোজা রাখবেন বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনে বলছে ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, আমার বান্দারা তোমরা যারা গুনাহ করতে করতে সীমা লঙ্ঘন করেছ আর জীবনের সব জায়গায় কেবল দুনিয়ার জীবনটাকেই প্রাধান্য দিচ্ছ, মনে রাখো ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নাম তোমাদের ঠিকানা। অতএব জীবনটা এমন বানায়েন না সারাদিন দুনিয়া দুনিয়া, সারাদিন নাফরমানি নাফরমানি। আল্লাহ বলে তাইলে ঠিকানা জাহান্নাম, তাইলে ঠিকানা কি? আর ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আল্লাহ বলে যে সদা সর্বদা সকল কাজে এটা খেয়াল রাখে যে আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আমাকে আল্লাহর সামনে হিসাব দিতে হবে, এবং এই কথা মনে কইরা নিজের মনের খেয়াল খুশি মতো কোনো কাজ করে না, বরং আল্লাহ এবং তার রসুলের হুকুম মতো করে। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ বলে জান্নাত সরাসরি তার ঠিকানা। সুবহানাল্লাহ। তাইলে দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত আর নাফরমানিতে অভ্যস্ত, তার ঠিকানা কোথায়? জাহান্নাম। আর আল্লাহর সামনে দাঁড়াবে সর্বদা এই অনুভূতি, আল্লাহর কাছে হিসাব দিতে হবে এবং মনের খেয়াল খুশি মতো না চলে আল্লাহ এবং তার রসুলের মতে চলে, তার ঠিকানা কোথায়? তাইলে রমজান আমাদের একটা সুযোগ বাজান। আমরা এই কয়েকদিন সব ওলামায়ে কেরাম সারা দেশে যতটুকু বয়ান করতে পারছে সবার কথা এটাই, রমজান রমজান, মুখে 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 আলহামদুলিল্লাহ। এটা ছাড়া অন্য কিছু আর এখন বলার মতো মানসিকতাও নাই। সত্য কথা, শুধু একটাই তামান্না, রমজান রমজান। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত তো বলেন যে রমজান এটা একটা রব, একটা স্লোগান উঠে এলাওয়া উচিত, যে মুখে মুখে মানুষের সবার কাছে যে রমজান আসতেছে, জান্নাতে যাওয়ার সুযোগ আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাই দিছে উম্মত, রমজান আল্লাহ তোমার কি করতে চায়? আল্লাহ বলে বান্দা জাহান্নামের দুয়ার বন্ধ করে দিছি, শয়তানগুলোরে বান দিয়ে দিছি, শুধু জান্নাতের দরজা খোলা রাখছি। তার মানে রমজানে ইবাদত শুরু করো, তাইলে রাস্তা আর হারাইতা না, ডাইরেক্ট যেদিক দিয়েই রওনা দাও, শুধু জান্নাতেই ঢুকবা, জান্নাতেই ঢুকবা, জান্নাতেই ঢুকবা। আল্লাহু আকবার। কারণ জাহান্নামের দুয়ার তো কি বন্ধ, কাজেই হোঁচট খাইতা না, ভুল পথে যাইতা না, কারণ বাকি সব দুয়ার বন্ধ, শয়তান সব বান্ধই না, শুধু জান্নাত খোলা। কাজেই রমজান তোমারে নিয়ে যাবে ডাইরেক্ট কোথায়? জান। অথচ দুঃখ, এত সুযোগ দেওয়ার পর, এত রহমত, এত মাগফিরাত, এত নাজাত নিয়ে ডাকার পরও আমাদের মা বোনরা রমজান মাসটারে বাজারে মার্কেটে শাড়ি গহনা থ্রি পিস জুতা এগুলোর পিছনে শেষ করে দেয়। আবারও বলছি, মেহেরবানি করে মা বোনদেরকে এই কাজটা করাবেন না। আমি বড় শক্ত একটা কথা বলে শেষ করি। এই কথাটা আমার, যে রমজান মাসে আল্লাহ বলছে, নবী বলছে, আমি শয়তানেরে বান দিয়ে থুই। আর শয়তান রমজান মাসে যেসব মহিলারা বাজারে বাজারে ঘোরে, মার্কেটে মার্কেটে ঘোরে, শয়তান ইবলিসে রমজানের আগে তারা সবাই লোকে দেখা করে যায়, দেখা করে বলে যায়, বোন আমি কোনো সামনের মাসে আইতাম না, আমারে বান দিয়ে থুইব। কথা বুঝছো নি? কিন্তু তোমাগরে 11 মাস যেভাবে বেপরদা চালাইছি, আমার ইজ্জত রাখো, আমাদের বেজ্জতি করো না, আমারে কি করো না, বেজ্জতি করো না, একটা মাসের লাগে কি করো না, বেজ্জতি করো না। আমি আমারে বান দিয়ে থইব, আমি আর আইতাম না, কিন্তু শেষবারের মতো কি কইয়া গেলাম, তোমরা আগের তালে চললো, তো বেরিয়ে কইয়া দিছে আমনে যান, আমারও খারাপ লাগবো, আপনারে বান দিয়ে থইব, কিন্তু কি করুম, এরপরেও আমনে অসুবিধা নাই, আমি আমনের দায়িত্ব পালন করুম। আপনি আমারে যে শয়তানি তামাই দিয়ে গেছেন এটা আমি চালু রাখুন, পরে রোজার পরে যে সময় আপনারে বান খুলবো, আইয়া দেখবেন আমি আগের ডকে আছি। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। তাইলে তাইলে বোঝা গেল কি, যে এই মহিলা বাজারে বেপর্দা যেগুলো রমজান মাসে ঘুরে,
এগুলো যেন শয়তানের কাজটাকেই কি করে বাস্তবায়ন করে। নাউজুবিল্লাহ। এটা মনে রাখা চাই, মাহে রমজানকে কদর করা, মাহে রমজানকে দামি বানানো, এটা ওই ব্যক্তির পক্ষেই সম্ভব যার দিলে আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত সীমাহীন। কেননা রমজান মাস আল্লাহরও প্রিয় মাস, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও প্রিয় মাস। আল্লাহ পাকের নিকট কেমন প্রিয়, এমন প্রিয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আরবি 12টি মাসের মধ্যে, ভাই বাইরে যারা কথা বলতেছেন আপনারা একটু দূরে গিয়ে কথা বলেন মেহেরবানি করে। ওই যে হাই স্কুলের কোনাকানি বা আর একটু মেইন রোডে গিয়ে একটু দূরে বললে আপনাদেরও বলতে সুবিধা হবে, আমাদেরও অসুবিধা হবে না। কষ্ট করে একটু দূরে গিয়ে কথা বলেন। জি ভাই, তো আল্লাহ পাক রব্বুল আলামিন মুহররম, সফর, এরপরে রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল আউয়াল, জামাদিউল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকাদা, জিলহজ্জা, আরবি এই 12টি মাসের মধ্যে একমাত্র রমজান, এই রমজান মাস এটা হুবহু কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করছে। সুবহানাল্লাহ। শাহরু রমাদান, শাহরু রমাদান, রমজান মাস। তাইলে রমজান মাস এটা সরাসরি কোরআনুল কারীমের মধ্যে ব্যবহৃত হয়েছে, যার ফলে এটা বোঝা যায় রমজান মাস এই শব্দটাই আল্লাহ তাআলার নিকট প্রিয়। এবং যেহেতু কোরআনুল কারীমের আয়াত, এই হিসাবে এ কথা নিশ্চিন্তে বলা যায় আল্লাহর এই জমিনে প্রতিদিন সর্বদাই কোথাও না কোথাও এই শাহরু রমাদান এই শব্দটা উচ্চারিত হয়। কারণ ওই যে হাজার হাজার লক্ষ লক্ষ তালেবে ইলম, হাফিজে কোরআন, হিফজখানার ছাত্ররা সারা পৃথিবীতে কোরআনুল কারীম পড়তেছে। তো পড়ার কারণে কারো না কারো জবানে, এক দুইজন না লাখো লাখো জবানে এই অংশটা, এই তেলাওয়াতটাও তো হয়। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই আয়াতটা পড়ে না, তাহলে বোঝা গেল রমজান মাস এটা আল্লাহ তাআলা হুবহু কোরআনুল কারীমে ব্যবহার করেছেন। আর এর উসিলায়, এর মাধ্যমে এই রমজান মাস এটা সারা বছর উচ্চারিত হয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার নিকট অত্যধিক প্রিয়, যার ফলে আল্লাহ তাআলা এটা কোরআনের আয়াতের মাধ্যমে উল্লেখ করে সারা বছর এই শব্দটি উচ্চারণের ব্যবস্থা করে দিয়েছে। 2 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রমজান এতটাই প্রিয় যে রমজানের আগে 2 মাস একটানা তিনি রমজান রমজান বলে রমজান রমজান নাম উচ্চারণ করে আল্লাহর কাছে দোয়া করতেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তাহলে ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। এই রমজান এটা নবীজির জবানে একবার উচ্চারিত হইতো, কি বলেন, একবার। ওই মাতালারে মুখে বললে কি সমস্যা? আমি আপনাদেরকে যে ওয়াজ করতেছি মাতালের এলেরা মুখে বলতেছি না, আপনারা মুখে বলেন। তাইলে এই চাচা বসতে পারবেন না, চেয়ার দিবেন। ওয়াবাল্লিগনা রমাদান, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার 2টা মাস
একটানা শুধু বলতেন আল্লাহর কাছে, আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায় দেন, রমজান পর্যন্ত পৌঁছায়। ইউসুফ আলাইসাল্লাম দীর্ঘদিন যাবৎ ইয়াকুব আলাইসাল্লাম তার ছেলে ইউসুফ ইউসুফ করেই তিনি চোখটা পর্যন্ত অন্ধ বানায় ফেলছে। আল্লাহ তাইলে আরবিতে এটা বলে যে কোনো জিনিসকে ভালোবাসে সে তার নাম বেশি উচ্চারণ করে, সে তার নাম বেশি উচ্চারণ করে। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানকে এতটাই ভালোবাসতেন যে রমজানের আগে 2 মাস থাকতেই, রজব মাসের চাঁদ উঠতেই রমজান বলে দোয়া শুরু করতেন আর রমজান শব্দটি উচ্চারণ করতেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা এর থেকেই বুঝলাম যে আল্লাহরও প্রিয় রমজান মাস, নবীরও প্রিয় কোন মাস? রমজান মাস। তাহলে ইমানদারেরও প্রিয় রমজান রমজান। মাস। আল্লাহর প্রিয় যা আমারও প্রিয়তা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় যা আমারও প্রিয় তা। আল্লাহ আর তার রসুলের ভালোবাসা, আল্লাহ আর তার রসুলের পছন্দের জিনিস যদি ইমানদারের কাছে পছন্দ না হয় তাহলে সেই ইমানদার কিসে? আর ইমানদার মানেই আল্লাহ এবং তার রসুলের প্রিয়কেই প্রিয় মনে করবে, আল্লাহ এবং তার রসুলের অপ্রিয়কেই অপ্রিয় মনে করবে। এজন্য আমরা এটা প্রথমেই বুঝলাম। এবার দেখেন রমজান মাস আল্লাহ রসুলের কাছে এতটা প্রিয়, আল্লাহর কাছে এতটা প্রিয়, অতিরিক্ত ভালোবাসাকে কেউ যদি কদর না করে তখন গোস্সাও বেশি লাগে। আমি এতটা ভালোবাসি, এতটা মহব্বত করি, অথচ সে আমার ভালোবাসার কোনো দামই দেয় না, মহব্বতের কোনো কদরই করে না, তখন প্রচণ্ড রাগ হয়, কষ্টও লাগে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রমজান মাসের শেষ দিকে এসে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলছেন, হে নবী, রমজানের মতো এত প্রিয় দামি মাস পাওয়ার পরও যেই মানুষটা গুনাহ থেকে বাঁচতে পারল না, নেকি বাড়াইতে পারল না, জাহান্নামের মুক্তি নিতে পারল না, জান্নাত অর্জন করতে পারল না, তার উপরে আল্লাহর লানত। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন। তার মানে জিবরাইল আমিও গ্রহণ করলাম, তার মানে আল্লাহরও লানত, আমি নবীরও লানত। তাহলে ওই যে আগে বললাম খুব ভালোবাসতেন, খুব মহব্বত করতেন, আর এত মহব্বত এত ভালোবাসার মাস শুনবার পরও যেই ইমানদার, যেই মোমেন কদর করল না, তার উপরে রাগও করছেন কি প্রচণ্ড। আল্লাহও রাগ করছেন ভীষণ, নবীজিও রাগ করছেন ভীষণ রাগ। আল্লাহ বলছেন তোর উপরে লানত, নবীও বলছেন আমিও বললাম, মানে আমারও লানত। নাউজুবিল্লাহ। এজন্য বাপ, ভাই, মা, বোন প্রত্যেকের উচিত মাহে রমজানকে কদর করা, মাহে রমজানকে কদর করা, রমজানের জন্য প্রস্তুতি নেওয়া। একজন ইমানদার, একজন মুমিন রমজানের জন্য প্রস্তুতি নিবে কি? রমজানের জন্য প্রস্তুতি নিবে আগের চাইতেও একটু বেশি নামাজ পড়া, আগের চাইতেও বেশি জিকির করা, আগের চাইতেও বেশি তেলাওয়াত করা, আগের চাইতেও বেশি আল্লাহ পাকের মহব্বতে ডুবে থাকা, আগের চাইতেও বেশি গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা, গুনাহ একদম ছেড়ে দেওয়া। এটাই হলো বান্দার পক্ষ থেকে রমজানের জন্য মহব্বত, প্রস্তুতি, গুরুত্ব। কিন্তু আফসুস আর দুঃখের বিষয় হলো রমজান আমাদের জীবনে আসে আবার চলেও যায়, কিন্তু রমজানকে একজন ইমানদার হিসাবে, একজন মোমেন হিসাবে যেই ভালোবাসা, মহব্বত, গুরুত্ব, আজমত, শ্রদ্ধা, সম্মান দেখানোর কথা আমাদের অধিকাংশ মুসলমানের জীবনে, সেটা পাওয়া যায় না। রোজার মাস চলতেছে অথচ মদ, জুয়া, সুদ, ঘুষ, মিথ্যা,
চুরি, ধোঁকা, ওজনে কম দেওয়া, প্রতারণা করা, ব্যবসার মধ্যে ঠকবাজি করা, মা বোনদের বেপর্দা বাজারে ঘাটে চলাফেরা করা, যুবকদের অশ্লীলতার বেহায়াপনার মধ্যে ডুবে থাকা, ঘরে ঘরে টেলিভিশন চলতে থাকা, দোকানে দোকানে টেলিভিশন চলতে থাকা, সব ধরনের নাফরমানি চলমান, সব ধরনের গুনাহ চলমান। তাইলে এই মানুষটা বুঝাই তো যায় যে সে আসলেই রমজানকে মোটেই মূল্যায়ন করে নাই, রমজানকে সে কদর করে নাই, সে রমজানের কোনো গুরুত্বই বোঝে নাই। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়ালা আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানে রোজা রাখলো অথচ মিথ্যা কথা, মিথ্যা আচরণ, গুনার আচরণ ছাড়তে পারে নাই, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির ক্ষুধার্ত থাকা, উপাস থাকা, পানি পান না করা, এগুলোর এক পয়সার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। মানে আল্লাহ যেন বলে যে রোজা রাইখা যেহেতু মদ, জুয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, বেহায়াপনা, বেপর্দা, টেলিভিশন, নাটক, সিনেমা, বিড়ি, সিগারেট, বান্দা যেহেতু কিছুই ছাড়তে পারল না, কিছুই ছাড়ল না, তাইলে আর সকালের নাস্তা আর দুপুরের ভাত, এই দুই বেলা খানা আর বন্ধ করে কি লাভ? খাইতে লইছো, খানে খাও, বুঝেন নাই? তোমার মতো সুর ভাত খাইলেই বেলা, তোমার মতো গাঁজাখোর, সুদখোর, হারামখোর, তুমি ভাতে খাও আর উপাস থেকে কিত্তা কষ্ট করবা। আল্লাহ যেন এটাই বলে, নবীজি যেন এটাই বলে, এটাই যেন বলে যে দরকার নাই তোমার আর দুপুরের এই এক বেলার খানার কষ্ট আর সকালবেলার নাস্তা না খাইয়া এই কদ্দুর, আর আমারে আর বুঝানোর কিছু নাই, আমি বুঝছি তুমি কি ডকের, বুঝেন নাই? আমার বুঝ হইছে যে তোমারে দিয়ে যে কি হইব, এটা আল্লাহ যেন বলে যে আমার বুঝ হইছে, বাবুরে দরকার নাই, তুমি ভাতে খাও। এই জন্য আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বললেন, মিথ্যা যদি কেউ ছাড়তেই না পারে, গুনাহ যদি কেউ ছাড়তেই না পারে, তাইলে রমজান মাসের এই রোজা রাখার কোনো মূল্যই আল্লাহর কাছে নাই। কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু'। আল্লাহ রাসূল বলেন, কত মানুষ আছে যারা রোজা তো রাখে কিন্তু বিনিময়ে ক্ষুধার কষ্ট ছাড়া আর কিছু অর্জন হয় না। কতক্ষণ ফেডের বুকে শুধু কষ্ট করছে, এই ছাড়া নেকি বলতে, আখেরাতের পুঁজি বলতে কিছুই অর্জন হয় নাই। একটু ক্ষুধার কষ্ট ফেডের বুক সহ্য করছে, এর দূর আর কি। ফেডের বুক মানুষ অনেক সময় গাড়ির জ্যামে পড়া খানা দেরি হয়, বিচারে মেলের মধ্যে কথা শেষ হইতে হইতে দেরি হয়, দুনিয়াবি সাংসারিক জায়জামেলার কারণেও খানা দানা অনেক সময় দেরি হয়, অনেক দুনিয়াবি কাজেও মানুষের অনেক সময় খানার টাইম একটু নড়চড় হয়। এটাও যেন এরকম আর কি, সব ধরনের নাফরমানি চলমান, তো যার কারণে খানাটা একটু দেরি হয়েছে, যেটা দুপুরে খাইতো এটা সন্ধ্যায় খাইছে, এর দূর আর কি। যে দূর যেটা সকালে নাস্তা খাইতো এটা 2 ঘন্টা আগে ভোর রাতে খাইয়া লাইছে, এর দূর আর কি। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান ওই রমজান দামি, ওই রোজা দামি, ওই রোজা দামি, ওই রোজার বিনিময়ে তাকওয়া, সমস্ত ফজিলত যা হযরত মাওলানা মুফতি আমজাদ সাহেব এতক্ষণ বললেন, রমজানের সমস্ত ফজিলত সব কিছু ওই ব্যক্তির রোজার জন্য যেই ব্যক্তির রোজা গুনাহমুক্ত রোজা। কি মুক্ত রোজা বলেন? কি মুক্ত রোজা বলেন? গুনাহমুক্ত রোজা। ডাক্তার রুগীকে বলছে এই ওষুধ 3 বেলা খাবেন, সকালে, দুপুরে, রাতে, তবে চিংড়ি মাছ খাবেন না, গরুর গোস্ত খাবেন না। রুগিয়ে ওষুধও খায়, ইসা মাছও খায়। রুগী
ওষুধও খায়, গরুর গোস্তও খায়, তাইলে এই রুগী ওষুধের সাথে তামসা করে না? ঠিক কি না বলেন? জি এই রুগী ডাক্তারের সাথে তামসা করতেছে না? জি এই রুগী কি আসলে সুস্থ হওয়ার আশা আছে তার? জি না। তাইলে আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজার বিনিময়ে আমি তোমাকে তাকওয়া দেব, তাকওয়া দেব, তাকওয়া। আর তাকওয়ার বিনিময়ে জান্নাত দেব। সুবহানাল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলেন তাকওয়ার বিনিময়ে মুত্তাকিদের জন্যই আমি জান্নাত বানাইছি। তাহলে রোজা রাখলে আমি তোমাকে তাকওয়া দেব, আর তাকওয়া পেলে তুমি জান্নাতি হবে। সুবহানাল্লাহ। তাইলে রোজার মানে তোমার জন্য জান্নাত। তাহলে যেই রোজা দিয়ে তুমি জান্নাতে যাবা, যেই রোজা দিয়ে তুমি তাকওয়া হাসিল করবা, সেই রোজা আল্লাহ বলছে যেভাবে, রসুল বলছে যেভাবে, যে ভোর রাত্রে খানা খাবা আর সন্ধ্যা রাত্রে ইফতার করবা, সারা দিনে খানাও খাইবা না, পানিও পান করবা না, হালাল স্ত্রীর কাছেও মিলিত হবা না, এটা তো বলছে মূল ওষুধ। কিন্তু সাথে শর্ত হইল কোনো গুনাহ করবা না। ওই যে ইসা মাছ খাইবা না, গরুর গোস্ত খাইবা না, ঠিক এরকম চুরি করবা না, মদ খাবা না, জুয়া খেলবা না, সুদ খাবা না, ধোকাবাজি প্রতারণা করবে না, টেলিভিশন দেখবা না, নাটক সিনেমা দেখবা না। কিন্তু আমরা আপনার ওষুধও খায়, চিংড়ি মাছও খায়, মানে রোজাও রাখে আবার গুনাহও করে। মহিলা রোজা রাখছে, পেটে ভাত নাই, কিন্তু পাউডার, সুনু, ফেয়ার অ্যান্ড লাভলি, মেকআপ, ডলা সব ঠিক আছে আগের মতো। কথা বুঝছেন? আগের মতো থ্রি পিস, আগের মতো বেপরদা, আগের মতো টাইট জামা, আগের মতো সব ঠিক। শুধু আগে দুপুরে ভাত খাইয়া বাজারে যাইতো, এখন রোজার মাসে দুপুরে না খাইয়া বাজারে যায়। এই পার্থক্য এদ্দু। আগে খাইয়া ঘুরতো বাজারে বাজারে, এখন না খাইয়া ঘুরে, এই তফাৎ এদ্দুর। আর নাই তো পাউডার টাউডার সব ঠিক আছে, আর নাই তো ওই বখাটে যুবকদেরকে দেখানোর জন্য যা করা দরকার এটি সব আগের মতো, শুধু দুপুরে ভাত খাইছে না, এই শুধু এ পেটে একটু ভোক, ভাত খাইছে না দেখি, আর নাই তো সব ঠিক আছে। কথা বুঝছেন না? চা দোকানদার আগের মতোই, শুধু ভাত খায় না। মুদি দোকানদার আগের মতোই, সব পুরা ব্যবসা, শুধু ভাত খায় নাই। সিএনজি ড্রাইভার আগের মতোই বেনামাজি, আগের মতোই সব কিছু, শুধু ভাত খায় নাই, শুধু খানাটা খাইছে না। এই জাতের রোজার এক কানা করি কোনো মূল্য আল্লাহর কাছে না। তাইলে ওই রোজা তাকওয়া আনে, ওই রোজা জান্নাতি বানায়, যেই রোজার মধ্যে গুনাহমুক্ত হয়। কি হয় বলেন? গুনাহমুক্ত। গুনাহমুক্ত আল্লাহ তাআলা বুঝাই দিছে, বান্দা খানা পান করা, স্ত্রীর সাথে মিলিত হওয়া গত 11 মাস হালাল ছিল। আমি চূড়ান্ত হালাল জিনিসটাও রমজান মাসে কিছু সময়ের জন্য নিষিদ্ধ করলাম। তাইলে যেগুলো আগের থেকে নিষিদ্ধ ছিল সেগুলো তুমি এখনো তোমার জীবনে কেন করছো? যেখানে রমজান মাসে কিছু বৈধ জিনিসই নিষিদ্ধ হয়ে যায়, সেখানে অবৈধ জিনিসটা আগের থেকেই যেটা অবৈধ, এটা করার অনুমতি থাকে না। তাইলে চুরি করা, ডাকাতি করা, মদ খাওয়া, জুয়া খেলা, জিনা করা, ব্যভিচারী করা, গান বাদ্য, অশ্লীলতা, বেহায়াপনা, সুদ, ঘুষ, মিথ্যা, অবৈধ ইনকাম, দুর্নীতি, এই সব কিছু আগে হালাল ছিল না হারাম? রমজানের আগে হালাল না হারাম? হারাম। তাইলে রমজানে কি হারাম তো? অথচ খানা পান করা, স্ত্রীর সাথে মিলিত হওয়া আগে দিনের বেলা বৈধ ছিল না অবৈধ? বৈধ। তাহলে বৈধটাই যেখানে নিষিদ্ধ হয়ে গেল, সেখানে অবৈধতার নিষিদ্ধতা আরো কত গুরুত্বপূর্ণ। ঠিক ঠিক। যেখানে হালাল জিনিস বাতে খাইতে দেয় না, সেখানে মিথ্যা কথা বলার অনুমতি কেমনে হয়? সেখানে সুদ খাওয়ার অনুমতি কেমনে হয়? সেখানে ঘুষ খাওয়ার অনুমতি কেমনে হয়?
অথচ সংখ্যাগরিষ্ঠ মুসলমান রমজান মাসে আরো 2 নম্বরই ধান্দাবাজির আয় বাড়ানোর আরো বেশি চেষ্টা করে, কারণ ঈদের দিনের কাপড় চোপড় কিনবার বড় চাপ তার মাথার উপরে। ইবলিস তারে বুঝাইয়া দিছে, শয়তানে তারে বুঝাইয়া দিছে যে রোজার ঈদের দিন তোমার বউয়েরে পুরা মাস বাজারে ফাটাইবা, আর 14 গোষ্ঠী যারা আছে তারা সবাই লেগা কাপড় কিনবা, জুতা কিনবা, 3 পিস কিনবা, প্যান্ট কিনবা, শার্ট কিনবা, লুঙ্গি কিনবা। 90 বছরের বুড়া, 100 বছরের বুড়া মাথাও আলগি দিতারে না, ফিটও বাঁকা দিতারে না, এবারও লুঙ্গি লাগবো। ইয়া যে একটা ঈদ, ঈদ মানে নতুন জুতা, ঈদ মানে নতুন জামা, তার মানে মনে হয় যেন এইটা কে বানাইলো? সম্পূর্ণভাবে আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন যারা, ইসলামের দুশ্মন যারা, ওইসব শয়তানরা এই কথা বানাইছে। ঈদ মানে নতুন জুতা না, ঈদ মানে ইবাদত। ঈদ মানে নতুন জামা না, ঈদ মানে ইবাদত। ঈদ মানে কি বলেন? ঈদ মানে কি? মুসলমানের কোনো আলাদা শুধু উৎসব বলতে মুসলমানের কিছু নাই। মুসলমানের হাসিও ইবাদত, মুসলমানের কান্নাও ইবাদত, মুসলমানের খুশিও ইবাদত, মুসলমানের দুঃখও ইবাদত, মুসলমানের সুখও ইবাদত, মুসলমানের দুঃখও ইবাদত, মুসলমানের সুস্থতাও ইবাদত, মুসলমানের অসুস্থতাও ইবাদত। পেলে শুকর এটাও ইবাদত, না পেলে সবর এটাও ইবাদত। ঠিক কথা বলেন না কেন? বুঝেন নাই কথা? ঠিক। পাইলে কি শুকর, পাইলে কি বলেন না, শুকর। এটাও কি শুকর করা কি ইবাদত না? ইবাদত। না পাইলে সবর, এটা কি ইবাদত। তাইলে মুসলমানের আবার উৎসব কি? আলাদা উৎসব কি? যে ধর্মের কোনো বাঁধন নাই, হালাল হারামের কোনো তমিজ নাই, শুধু নাচন কোদন লাফান, ফাল মারন, ডেকসেট বাজাউন। হ্যাঁ, ডেকসেট বাজাইতে গিয়া, গান বাজাইতে গিয়া শেষ পর্যন্ত গানের মধ্যে বাগনা বানাতে, মানে এইতে এই গান কয়, হেইতে কয় এই গান, কত নিকৃষ্ট! আহা, মুসলমানের সন্তান কতটা নিচে নেমে গেছে। এই গান নিয়ে ঝগড়া করে মায়ের তাজা সন্তান, মায়ের বুক খালি হয়ে গেছে। কি আফসোসের ব্যাপার, কতটা লজ্জার বিষয়, কতটা আফসোসের বিষয়, কতটা দুঃখের বিষয়। আপনাদের দেবীর দ্বারে আল্লাহ মাফ করে দেন। তাইলে আমরা আমাদের প্রতিদিন আমরা বলি যে আমাদের যুবকরা বেসামাল হয়ে গেছে, আমাদের যুবতীরা বেসামাল হয়ে গেছে, আমাদের উপযুক্ত ছেলে মেয়েরা মা বাবার বন্ধন থেকে একদম ছুটে গেছে। মা বাবার কোনো চিন্তা চেতনা, বংশের কোনো গৌরব, পূর্বের কোনো ইবাদত, পারিবারিক কোনো ঐতিহ্য বর্তমান ছেলে মেয়েরা ধরে রাখার কোনো প্রয়োজন বোধ করে না। তাদের ফ্যামিলি কিভাবে চলতো, তার মা বাপ কিভাবে চলতো, তার দাদা দাদি কিভাবে চলতো, এর কোনো খবর নাই। তার কথা হইল তার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, তার চুল, তার মুখ, তার শরীর, তার কাপড়, তার জামা, সব কিছু হবে ওই মোবাইলে দেখে দেখা কোনাকার শয়তান, ওই অমুক দেশের খেলোয়াড়, অমুক দেশের জানোয়ার, ওই সমস্ত নিকৃষ্ট কাফের বেঈমানরা, ওদের হাসি মুসলমানের যুবকের হাসি, ওদের প্যান্ট মুসলমানের যুবকের প্যান্ট, ওদের চুলের কাটিং মুসলমানের চুলের কাটিং, ওই ভারতের বেঈমান নর্তকীর জামা, নর্তকীর পোশাক মুসলমানের মেয়ের পোশাক। তার মানে মার ইজ্জত দরকার নাই, বাবার ইজ্জত দরকার নাই। বেঈমান কুত্তারা যেভাবে নাচে, বেঈমান জানোয়াররা যেভাবে পোশাক পরে, আমাদের ছেলে মেয়েরা আজ পুরাপুরি ওইভাবেই সাজতেছে, ওইভাবেই চলতেছে। আর বয়স্ক, মাঝ বয়সী, মুরব্বী, বাপ মা, তারা বসে বসে রং চাইতে আছে আর তামসা দেখতে আছে। এজন্য দায়ী উভয় দল, মনে রাখতে হবে। সন্তানও দায়ী, মা বাপও দায়ী। যেই ঘরে মা বাপ বাইচে থাকতে
ছেলে নামাজ পড়ে না, ছেলের মাথার চুল জঙ্গলির মতো, পরনের জামা কাপড় জঙ্গলি জানোয়ারের মতো। যেই ঘরে মা বাপ বাইচা থাকতে মেয়ে বেপর্দা, মেয়ে বেহায়া, রাত্রি নিশীতে আরেক লম্পট ছেলের সাথে মোবাইলে অশ্লীল কথা বলে, ইমোতে নিজের অশ্লীল দৃশ্য দেখায়, অশ্লীল কথাবার্তা বলে, এত নিকৃষ্ট যেই মেয়ে, সেই ঘরে মুসলমান মা বাপ যদি থাকে, তাইলে আমি মনে করি ওই মা বাপ তার মা বাবার যেই দায়িত্ব এটাই পালন করে নাই। তাইলে হয়তো ওই ছেলে মেয়ে এতিম, নয়তো ওই মা বাপ ও অসিদ্ধ। ঠিক। আর যদি বলেন না হুজুর আমরা বালা, আমরা জিফুত খারাপ, জিফুত খারাপ, তাইলে বালা আর খারাপ একত্রে থাকেন কেমনে, আলাদা হন না কেন? ঠিক। নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলছে তুমি ইমানদার, তোমার সন্তান কেনান সে কাফের, তারে ছাড়ো, পানিতে ডুবে যাক, তুমি নৌকা ছেড়ে দাও, তুমি ইমানদারদেরকে নিয়ে চলো। বুঝেন নাই কথাটা? ঠিক। তাইলে ইমানদার বাপ বেঈমান সন্তান একত্রে থাকতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে তুমি ইমানদার সন্তান, তোমার বাবা আজর বেঈমান, ছেড়ে দাও বাপকে, তুমি ইমানদার, আলাদা হয়ে যাও। বুঝাই দিছে আল্লাহ ইমানদার সন্তান বেঈমান বাপ একত্রে থাকতে পারে না। আসিয়া ইমানদার স্ত্রী, ফেরাউন বেঈমান স্বামী, এজন্য আল্লাহ বলছে ইমানদার স্ত্রী বেঈমান স্বামীর লগে থাকতে পারে না, আলাদা হয়ে যাও। আসিয়া আমার কাছে আসো, ফেরাউনরা আমি ডুবাইয়ে ফেলতেছি। নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম ইমানদার স্বামী, তাদের উভয়ের স্ত্রী বেঈমান কাফের, এজন্য আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামকে বলছে তুমি ইমানদার স্বামী, তুমি বোর হতে। আর একটু সরে বসেন, একটু সরেন, আমার হাতের নাড়াইতে কষ্ট হয়। জি, ইমানদার স্ত্রী তোমার লূত আলাইহিস সালাম, হযরতে লূত আলাইহিস সালামকে আল্লাহ বললেন তুমি রাত থাকতে থাকতে তুমি ঘর থেকে আলাদা হও, মহল্লা ছাড়ো, আর তোমার স্ত্রী ঘুমায় থাকুক। এই নাফরমানকে বাকিদের সাথে আমি জমিন উল্টাইয়া ধ্বংস করে দেব। লূত আলাইহিস সালামের স্ত্রীকে নবী, মিয়া নবী, লূত আলাইহিস সালাম কি বলেন না, নবী, নবী, নবীর স্ত্রী বেঈমান, আল্লাহ বলছে তারে লগে লইবা না, তারে উল্টা এলামু, তুমি আলাদা হও। তাহলে কি বোঝা গেল? এটা মনে রাখা চাই বাপ, এটা মনে রাখা চাই। রমজান আসলো কিন্তু আমাদের জীবনে কোনো ফিকিরে আসলো না, চিন্তাও আসলো না। কিসের উপরে ছেলেটাকে শিখাইলেন? ছেলেটারে কি করিলেন এতদিন? 18 বছরের ছেলে, 20 বছরের ছেলে, ছেলেটা নামাজ পড়ে না, ছেলেটার চেহারা শুরুতে মুসলমানের কোনো চিহ্ন নাই, মেয়েটা পর্দা করে না। আরে বাপ, ওই মা বাপ আপনারা দনজন মরে যাওয়া দরকার, মরে যাওয়া দরকার, ঠিক। মরে যাওয়া দরকার। বেটা তুই বেটা কি করছ বাপ? তোর জীবনটা বৃথা বেটা। মানুষের কাছে সাদওয়ানে বইয়া গপ মারে, হ্যাঁ আমি ফুদ বিদেশ ফাটাইছি, আপনারে দুনিয়ায় মুসলমান বানাইয়া আল্লাহ তাআলা ছেলে দিছে ফুতেরে বিদেশ ফাটানোর লাই। হ্যাঁ, বিদেশ না ফাটাইলে বাহি মানুষে ভাত খায় না। কথা বলেন না কেন? দেশের মানুষ ভাত খায় না, বাকিরা সিরে চাবায়। তাইলে কি বুঝালেন? একজন মুসলমান মা বাপ তার মূল দায়িত্বটাই বোঝে না। মুসলমান মা বাবার প্রথম দায়িত্ব, আসল দায়িত্ব সন্তানকে দিনদার বানানো। কি বানানো বলেন? ছেলেকেও দিনদার বানানো, মেয়েকেও দিনদার বানানো। ওইটার কোনো খবর নাই, ওইটার কোনো ফিকিরে নাই। ফুলায় দুষ্টামি করে কয় থাক তেজনার ফরেটরে না উল্টা ফাল্টা আড়ে, তো তারে বিদেশ ছড়াই দে। মা কি আশ্চর্য কথা! তার মানে সে যেহেতু উল্টা ফাল্টা চলে, এবার তারে পুরাপুরি কারো বাঁধনে আর নাই, বাপর চোখেও নাই, মার চোখেও নাই, দাদা দাদির চোখেও নাই। এবার তারে তার হাতে ছেড়ে দে, এবার এসে বিদেশ জায়গা, এবার ওইখানে গিয়ে যা মন চা তাই করুক, আমারে শুধু টাকা ফাটাইলে হইব, আর আপেল মালটা খাইতে লইছে, আমার আপেল মালটার বুঝে লইছে। এই কথা মুসলমান? আল্লাহ তাআলা সন্তান আমাদেরকে এজন্য দিছে শুধু যে সন্তানের টাকা দিয়ে বিল্ডিং করবো, সন্তানের টাকা দিয়ে টাইলস কিনবো, সন্তানের টাকা দিয়ে জমি কিনবো, এর জন্যই আল্লাহ দিছে শুধু।
বলেন না কেন? জি না, আল্লাহ এর জন্য দিছে আমাদেরকে, জি না। তাইলে এজন্য মেহেরবানি করে আমি আপনাদের কাছে এটা গুরুত্ব দিয়ে বললাম, রমজান মাস এটাকে সর্বোচ্চ কদর করা। গুনাহমুক্ত রোজা, কি মুক্ত রোজা বলেন? এটাই আমার মূল কথা। গুনাহমুক্ত রোজা, গুনাহমুক্ত রোজা। ছেলেকেও গুনাহ থেকে বাঁচান, মেয়েকেও গুনাহ থেকে বাঁচান, স্ত্রীকেও গুনাহ থেকে বাঁচান, নিজেও গুনাহ থেকে বাঁচেন। কু আনফুসাকুম, নিজেকেও বাঁচান, ও আহলিকুম, পরিবারকেও বাঁচান, নারান, জাহান্নামের আগুন থেকে। আল্লাহ বলছে তুমিও বাঁচো, বিবি বাচ্চাকেও বাঁচো। আল্লাহ বলছে ওয়ামুর আহলাকা বিসসালাত, হে নবী আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করেন। ওয়াস্তাবির আলাইহা, আপনি নিজেও পূর্ণ নামাজের উপরে প্রতিষ্ঠিত থাকেন। তার মানে নিজেও নামাজি হন, সন্তান বিবি বাচ্চাদেরকেও কি বানান? নামাজি বানান। নিজেও জাহান্নাম থেকে বাঁচেন, বিবি বাচ্চা পরিবারের সদস্যদেরকেও কি বাঁচান? জাহান্নামের আগুন থেকে বাঁচান। ছেলেকে বুঝায় বলেন বাবা জাহান্নাম, জাহান্নাম গুনাহ, আগুন, গুনাহ আগুন, প্রতিটা গুনাই আগুন, প্রতিটা গুনাহ কি? আগুন, আগুন। প্রতিটা গুনার গন্তব্য কোথায়? জাহান্নাম। গুনাহ কোন দিকে নিয়ে যায়? জাহান্নাম। নেকি কোন দিকে নিয়ে যায়? জান্নাত। তো তাইলে আপনি আপনার ছেলেকে জান্নাতি বানাইতে চান না? আপনি চান না আপনার ছেলেটা ভালো থাকুক? আপনি চান না আপনার ছেলেটা শান্তিতে থাকুক? তো দুনিয়ার মধ্যে তো চান। দুনিয়ায় কল্পনা করে বুড়া বাপ, তারপরও তার আশা, আহারে যাক আমি কিছু ফাইলাম আর না ফাইলাম, জি ফুদগুলো কদ্দুর শান্তিতে থাকুক, এটা মানুষে চায় না। তাহলে আপনি বুড়া মানুষ হইও ছেলের শান্তি চাইলেন, মেয়ের শান্তি চাইলেন, শুধু দুনিয়ায় তাহলে কেন চাইলেন? দুনিয়ায় চাইছেন ভালো কথা, তো আখিরাতেও কি অশান্তি চাইলেন? তাইলে প্রকৃত বাপ তো ওই ব্যক্তি, বিবেকবান বাপ তো ওই ব্যক্তি যে তার সন্তানকে চায় দুনিয়াতেও শান্তিতে থাক, আখিরাতেও শান্তিতে থাক। ঠিক কথা বলেন না? ঠিক। আমার আব্বা, আমরা 5 ভাই, দিন শিখাইছে, মাদ্রাসায় পড়াইছে, সামান্য অল্প একটু জায়গার ব্যবস্থা করে তারপরে বাবা কবরে গেছে। তাইলে দুনিয়াতেও মাথা গুজার জন্য একটু সামান্য জায়গা ব্যবস্থা করে দিছে, আবার 5 ছেলেকেই আল্লাহর কোরআন শিখাইয়া নামাজ শিখাইয়া কবরে গেছে, মানে সন্তানদের আখিরাতের পুঁজিও করে দিয়ে গেছে। তাহলে বাপ তো ওই বাপ, মা তো ওই মা, ওই মা সত্যিকার মুসলমান মা যে তার সন্তানের দুনিয়ার ভালোও চায় আখিরাতের ভালোও চায়। বাবা তো সত্যিকার ওই বাবা যে তার সন্তানের দুনিয়ার ভালোও চায় আখিরাতের ভালোও চায়। আপনি দেখতেছেন ছেলে সুদ খায়, ঘুষ খায়, বিড়ি খায়, সিগারেট খায়, গালিগালাজ করে, অস্থিরতা করে, তাহলে আপনার কি একটু চিন্তা আসে না যে আমার সন্তানটার আখিরাত তো ক্ষতিগ্রস্ত হচ্ছে, সে তো কষ্ট পাবে, সে তো শাস্তি পাবে? এটা বোঝা উচিত না? আবার সন্তানের নাফরমানির কারণে বাপ মাকেও তো জবাব দিতে হবে, এটাও তো আল্লাহ রসুল বলছেন, ওয়ার রাজুলু রাইন আলা আহলে বাইতিহি। আল্লাহ নবী বলেন প্রতিটা পুরুষ তার পরিবারের সদস্যদের ব্যাপারে জিম্মাদার, অহুয়া মাসউলুন আনহুম। আল্লাহ নবী বলেন এই পুরুষ তার পরিবারের সদস্যদের ব্যাপারে হাসরের ময়দানে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। এজন্য আমি সবসময় বলি বাবারা, আপনাদেরকে হাসরের ময়দানে কারো ব্যাপারেও যদি না জিগায়, আপনার বিবি আর আপনার ছেলে মেয়ের ব্যাপারে আল্লাহর কসম আপনাকে আল্লাহর সামনে জবাব দিতেই হবে, দিতেই হবে। ঠিক। বাকিদের ব্যাপারে না জিগাক, এদের ব্যাপারে আপনাকে জবাব দিতে হবে। এজন্য ইনশাআল্লাহ রমজান মাসকে সামনে রেখে, এই রমজানকেই সামনে রেখে সিদ্ধান্ত নেন যে গুনাহমুক্ত একটা রমজান কাটাবো। বলেন ইনশাআল্লাহ। কি মুক্ত বলেন? গুনাহমুক্ত। গুনাহমুক্ত, ইবাদতে ভরপুর, আল্লাহর ওলিরা, বুজুর্গরা, নেক বান্দারা, আল্লাহর মাহবুব বান্দারা রমজান মাস আসলে আলাদা হয়ে যেতেন, পৃথিবী থেকে আলাদা, জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতেন, আর জিকির তেলাওয়াত আল্লাহর ইবাদতের মধ্যে পুরা ডুবে যাইতেন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি
61 খতম রমজান মাসে কোরআনের খতম করতেন। কিভাবে সম্ভব? সারাদিন সরকির মতো ঘুরিয়া, জি না। কথা বলেন না, সারাদিন যদি ঘোরাফেরাই করে সম্ভব? তাহলে বুঝাই গেল রমজান মাসে অন্যান্য ব্যস্ততা কমাইয়া কোরআনুল কারীমের তেলাওয়াতের মধ্যে সময় বেশি দিতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারীর রিওয়ায়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, যখনই রমজান মাস আসতো নবীজির কাছে প্রত্যেক রাতে জিবরাইল আসতো, প্রতি রাতে। ওয়াকানা ইয়ালকাহু জিবরিল ফি কুল্লি লাইলা, প্রতি রাতে জিবরাইল নবীজির কাছে রমজান মাসে আসতো। আর যতটুকু কোরআন নাজিল হয়েছে এই পূর্ণ কোরআন জিবরাইল একবার আল্লাহর নবীকে শুনাইতো, নবীজি একবার জিবরাইলকে শুনাইতো। সুবহানাল্লাহ। পুরা মাসে একবার, জি না, প্রত্যেক দিনে। প্রতি রাতে প্রতি রাতে 2 খতম। 1 খতম পড়তেন, 1 খতম শুনতেন। 1 খতম নিজে পড়তেন, জিবরাইলকে শুনাইতেন, আর 1 খতম জিবরাইলের পড়া তিনি শুনতেন। চিন্তা করেন, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও রমজান মাসে অন্য ব্যস্ততা কমাইতেন। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাটা জীবন রমজানের শেষ 10 দিন আল্লাহর ঘর মসজিদে এতেকাফ করতেন। তাহলে বছরের অন্য সময় এরকম 10 দিন এক জায়গায় কোনো বইয়ে থাকেন নাই। কথা বোঝেন নাই আপনি? তাহলে রমজানের শেষ 10 দিন উনি কি করতেন? এতেকাফ করতেন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত দামাত বারাকাতুহুম 2013 সনে আমার এই কথাটা বলছিল একদিন, মাওলানা নবী জীবনে এতেকাফ রমজান মাসের শেষ 10 দিনের এতেকাফ নবী জীবনে ছাড়ে নাই, আর আমনে জীবনে করেন নাই। কন্ত নবীর লগে আমনের মিলটা কত সুন্দর হইল, নবীর মহাব্বতের দাবিদার আশেক কেমন হইল। সেদিন আমি বলছি, হুজুর ইনশাআল্লাহ বাকি হায়াত রমজান মাসে শেষ দশকে এতেকাফ করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ সেই বছর থেকেই শুরু হয়েছে। এই গত বছর করোনার এই বিপদ মুহূর্তেও আলহামদুলিল্লাহ আমি হজরতের সাথে ওনার সুধন্যপুর মাদ্রাসার মসজিদে শেষ 10 দিনের এতেকাফে ছিলাম আলহামদুলিল্লাহ। তাহলে বলার উদ্দেশ্য হলো এইটা, প্রতি রাতে কি করতেন কন্যা? কোরআন করিম কয়বার? 2 বার। একবার শুনতেন, একবার শুনতেন, একবার শুনাইতেন। তাইলে এটা একটা আমল আলাদা, এটা অন্য সময় চাইতে বেশি কিনা? কথা বলেন না কেন? এরপরে শেষ 10 দিন কই থাকতেন? এতেকাফ করতেন। এতেকাফে মানে 20 তারিখ সন্ধ্যাবেলা গিয়া শোয়া দিতেন, আজ ঈদের চাঁদ উঠলে উঠতেন। জি না। তাইলে এই 10 দিন মসজিদে বসে কি করতেন? আম্মা জান আয়েশা বলে, রাসূলুল্লাহ স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে ইযা কানাল আশরুল আওয়াখির মিন রমাদান, নবীজি যখন রমজানের শেষ 10 দিন আসতো, শেষের 10 দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা কাজ করতেন। 1 নাম্বার আহিয়াল লাইল, শেষের 10 দিন সারা রাত জেগে থাকতেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার আইকাজা আহলাহু, শেষের 10 দিন বিবি বাচ্চাদেরকেও স্ত্রী পরিবারকেও জাগায় রাখতেন। 3 নাম্বার ওয়াশাদ্দাল মিজার, শেষের 10 দিন বেশি ইবাদত করার জন্য কোমরের মধ্যে লুঙ্গি শক্ত করে গিট দিয়া বাঁধতেন। মানুষ দেখবেন মজবুত কাজের জন্য কোমরে গামছা বান্ধিয়া লয়, ঠিক কিনা বলে? কোমরে গামছা টাইট করে বাঁধিলে গায়ে কি আসে? বল আসে। কাজ্জা লাগলে মানুষ কোমরে কি দিয়া লয়? গামছা বান্ধিয়া লয়। আয় বাচ্চার ভূতা আজ্ঞা, আয় তুই আজ্ঞা, আমি ফিরছে যাবো আয়, নাকি? তার মানে কোমরে কোনো গামছা শক্ত করে বাঁধলে কি পাওয়া যায়? শরীরে বল পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের শেষ 10 দিন সারা রাত জাগতেন, বিবি বাচ্চাদেরকেও জাগায় রাখতেন, আর লুঙ্গি মজবুত করে বাঁধতেন। কিসের জন্য? কাজের জন্য, ঝগড়া ফাসাদের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। তাইলে বোঝা গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বছরের অন্যান্য দিন তেমন ইবাদত করতেন না, সবসময় করতেন। সব সময়ের ইবাদত তো ছিলই ভরপুর। এরপরেও
রমজান মাসে অতিরিক্ত 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 ইবাদত করতেন। 2 পার কোরআন শরীফ শুনতেন, শুনাইতেন। শেষের 10 দিন মসজিদেই পড়ে থাকতেন, সারা রাত জেগে ইবাদত করতেন। আবার আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা মাস 20 রাকাত তারাবি পড়তেন। আবার 5 ওয়াক্ত নামাজে কোরআন তেলাওয়াত করতেন। আবার সারা দিন কালেমা শরীফের জিকির, আস্তাগফিরুল্লাহ, এই ইস্তেগফার আর জান্নাত থেকে প্রার্থনা, জাহান্নাম থেকে মুক্তি, এই আমল সারা দিন করতেন, সুবহানাল্লাহ। সারা দিন করতেন। তাইলে আপনি কল্পনা করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে অন্য সময়ের চাইতে বেশি আমল করতেন কিনা বলেন? ঠিক। বেশি আমল করতেন, বেশি আমল করতেন, আলাদা গুরুত্ব দিতেন। এজন্য বুজুর্গানে দিন বলছে রমজান এলেই নবীজি, সাহাবায়ে কেরাম, তাবিঈন, আউলিয়ায়ে কেরাম, আল্লাহর পেয়ারা বান্দা যারা, আশিক বান্দা যারা, ইমানদার বান্দা যারা, জান্নাতি বান্দা যারা, তারা দুনিয়ার থেকে আলাদা হইয়া আল্লাহ তাআলার ইবাদত আর মহব্বতের মধ্যে ডুবে যাইতেন। সুবহান। দুনিয়া থেকে বেগানা, মানে দুনিয়ার থেকে অপরিচিত হইয়া শুধু আল্লাহ পাকের মারিফাতের মধ্যে ডুবে যেত। এই জন্য আপনাদের কাছে এটা বুঝার জন্য বললাম। আপনারা কল্পনা করেন নবীজি যদি এত বিপুল পরিমাণ আমল করে থাকে, তাহলে আমাদের রমজানে আমরা কি কদর করা উচিত। কিন্তু কই আমাদের রমজান, আমাদের রোজা হইল কি রমজান মাস, আমরা বুঝি এটাই রমজান কারে কয়, ভোর রাত্রে ভাত খাওয়া, সন্ধ্যা রাত্রে ইফতার করা, আর মাইজগান দিয়ে কিছু না খাওয়া, এই 3 জিনিসের নাম রোজা। তাও সকালের নাস্তা খাইতো 2টা পরোটা আর ডাইল ভাজি কদ্দুর, আর দুপুরে ভাত দুগা খাইতো। কিন্তু এই 2 বেলা খানা যেহেতু খাইতেছে না, এইটার 3 ডবল বুঝ ইফতারি এবং সেহরিতে বুঝ করে লেছে। কথা বুঝেন নাই? ঠিক। এমনে খাইলে 2গা পরোটা খাইলে হইলে, কিন্তু এখন বুট, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, জিলাপি, বুরিন্দা, আবার আপেল, মালটা, আঙ্গুর, এই ফল ফলাদি, এই সব লইয়া বইয়ে। হ্যাঁ, এরপরে আবার মাগরিবের পরে হালকা কিছু খায়, তারাবির পরে বাড়ি কিছু খায়, আবার ভোর রাত্রে একবার ফ্যাট বইরা যাইতা ভাত খায়। তুই বেড়া এতে বালা পরোটা খাইতি, তুই যদি পরোটাই খাইতে এতে বালা ছিল, পরোটা 2টা গেল হইলে। কিন্তু এখন তো তুমি 2টা পরোটার বদলে যেই পরিমাণ বুট মুড়ি পেঁয়াজ খাইছো, এতে বালা ছিল পরোটায় খাইতা। তার মানে খানার দিক থেকে আমগো কোনো কি নাই, কমতি নাই। এই যে রমজানের প্রস্তুতি নিতে আছে এখন মুসলমানরা, পেঁয়াজ আগে আগে কিনা লাইতে আছে, বুট কিনা লাইতে আছে। আপনার কি দাম যদি বাইরে যায়, খানা নি কোনো শর্ট পড়ে, নমাজ যায় হইব, পেঁয়াজ কিনা লাইতে আছে সবাই, বুট কিনা ফেলতে আছে, চালের বস্তা বাইতে এসে, সোয়াবিন তেল কয় 2 টিন কিনা লাইছে। যা আছে খবর, একটা রোজা, এটা রোজার মাস বাবুরে, মনে হয় যেন রোজার মাসের গুরুত্ব আসলে খানার গুরুত্ব। রোজার মাসের গুরুত্ব হইলে তো এমন হওয়ার কথা ছিল যে আমি কোরআন পড়বো বেশি, নামাজ পড়বো বেশি, জিকির করব বেশি, তেলাওয়াত করব বেশি, রাত্র জাগবো বেশি, ঠিক আছে না? এটা তো হওয়ার, এটা যদি করতেন তাইলে না বুঝা যেত। কই আমাদের দেশে ইতিকাফের আমল আছে? নাই। নবীজি জীবনে ছাড়ে নাই। আপনার 60 বছর, 50 বছর, 40 বছর হায়াত অনেকের, এখনো জীবনে একটাবার ইতিকাফ করে নাই। তাইলে নবী জীবনে ছাড়ে নাই, আপনি জীবনে করেন নাই, তাহলে আপনি নবীর আশে, আপনার সাথে নবীর মিল হইল? কথা বলেন না কেন? তাইলে কই আমাদের দেশে গ্রামের সবচেয়ে অসল, একেবারে জাম চলে না, গিরাগাড়ি জোরাজারি ছেড়ে দিছে যে বেড়া, এমন অসল বুড়ো একজন রে 4 জনে কান্দে করে ধরে আইন না মসজিদে আইন না হোতায়া দেয়, ইতিকাফ, এই এবড়া এটা ইতিকাফ। আসলে এটা হলো হোতাকাপ। কথা বুঝেন নাই? মানে এবারে যে শোয়া দিছে, যে যেটা আমরা আমনেরে কানে কানে বলে দিছে, যেটা এটা একটা ইজ্জতের প্রশ্ন। হ্যাঁ, একটা লোকও যদি ইতিকাফে না বসে গ্রামের আর ইজ্জত থাকে না। এই জন্য আমনে যেহেতু অসল,
জান চলে না, আমনেরে মসজিদে হোতায় দিয়ে গেলাম, আর আমরা বাজারে মার্কেটে জুতা ফ্যান আর শার্ট আর 3 পিস এ বেড়া বেড়ি লইয়া আমরা এডি কিনার মধ্যে ব্যস্ত, আমনে এনে উঠতে থাকেন আমরার পক্ষ। কোথায় কাপ করেন? আর আল্লাহরে বলছে, আল্লাহ বহুত খুঁজা এতে অসল আর পাইছি না, সর্বোচ্চ অসল আমনেরে দিয়ে গেলাম ধরে। আর আমরা জোয়ান জান তাগরা, আমরা সব বাজারে আছি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। অথচ ইতিকাফ কতটা দামি আমল। একটু আগে মুফতি আমজাদ সাহেব বলতেছিলেন, যদি একটা শবে কদর পায় কমপক্ষে 80 বছর ইবাদতের সমান। তাহলে 10টা শবে কদর যদি কেউ পায়, কয়শো বছর? 800 বছর ইবাদতের সমান। অথচ আল্লাহ রসুলের হাদিস থেকে মুহাদ্দিসিনে কেরাম বলে, রমজানের শেষ 10 দিন যেই লোক ইতিকাফ করে, কি করে? ইতিকাফ করে। আর দুনিয়ার কেউ যদি শবে কদর নাও পায় টোয়াইয়া, কিন্তু ইতিকাফকারীর ভাগ্যে আল্লাহ তাআলা শবে কদরের নিয়ামত অবশ্যই 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 দান করে। সুবহান। সবার মিস গেলেও ইতিকাফকারীর কি মিস যায় না? তাইলে একজন লোক যদি 10 বছর ইতিকাফ করে, তাহলে সে কয়টা শবে কদর পাইছে? 10টা। তাহলে সে 10 বছর ইতিকাফের উসিলায় 1000 বছরের ইবাদতের সমান সব পাইয়া গেল। সুবহান। এটা তো শুধু শবে কদরের মাধ্যমে তার ইনকাম হইছে, আর বাকিগুলো আরো ইনকাম আছে না? আছে। তাহলে কি পরিমাণ ইনকামটা করলো সে? হ্যাঁ, আখিরাতের ইনকাম, পরকালের ইনকাম। এজন্য ইনশাআল্লাহ রমজানকে দামি বানান, রমজানকে দামি বানান। পুরা মাস পূর্ণ 20 রাকাত ধীরে সুস্থে তারাবি পড়বেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইতিকাফের নিয়ত করেন, ইতিকাফ এবছর নিয়ত করেন। জোয়ান ছেলেরা, মাঝ বয়সী মুরব্বীরা, যাদের একান্ত কোনো ঝামেলা নাই। আর কিসের ঝামেলা? আপনি নবীজির চাইতে বেশি ব্যস্ত ছিলেন, কথা বলেন না? আপনাদের বউ, আমরার বউ 1 জন, নবীজির বউ একত্রে ছিল 9 জন। তাইলে আমনের তুনু তার ঝামেলা বেশি না কম? বেশি। এরপরে আপনার অনুসারী আমনের লগে চলে ফিরে 2-4-10 জন, আর নবীজির অনুসারী একত্রেই তো ছিল 1.25 লাখের বেশি। সবার যাবতীয় মাসআলা, সবার যাবতীয় বিষয় জবাব দিতেন কে? নবীজি। তাহলে কি পরিমাণ ব্যস্ত তিনি। এরপরে ইসলামের ইতিহাসের অধিকাংশ যুদ্ধ আল্লাহ রসুল রমজান মাসে করছেন। বদরের মতো যুদ্ধ 17ই রমজান করছেন। তাইলে রমজান মাসে জিহাদের মতো কাজ করছে, এরপরেও ইতিকাফ ঠিক রাখছে। কি ঠিক রাখছে বলেন? ইতিকাফ। এজন্য ইনশাআল্লাহ হিম্মত করেন, রমজান মাসে ইতিকাফ করবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবং এরপরে জি, এরপরে আপনার তারাবি 7-8 দিন। প্রথম দেখা গেছে মসজিদ ভরা মুসল্লি, প্রথম ধরে না। হ্যাঁ। ওমা 8-10 দিনের মাথাত কি ও কাকু আমনের দেই না দি ক কিতা করতাম বাতিজা, শরীর তো কুলাইতারি না, শরীর তো হেবেটা কুলাইতারে না, কিন্তু হেবেটা চা দোয়ানে হেবেটা যে গপ মারে আর খাইয়া খাইয়া ওড়ে, হেবেটার কথা থামাইতারে না। 3 জনে জাঁতা দিয়ে হেবেটারে, হেসুমের শক্তি আলগা, জিন সোয়ার হয়, ইবলিস সোয়ার হয় ওনার কান্দে তখন। কিন্তু উনি মসজিদে কুলাইতারে না, নামাজে কুলাইতারে না। এই জন্য এটা কত বড় গাফলতি। রমজান মাসে পুরা মাস ইনশাআল্লাহ তারাবি পড়বেন। কয়দিন পড়বেন বলেন? পুরা মাস। ধীরে সুস্থে, মেশিনে না, মেশিনে না। না। কিভাবে না? ওই মেশিনে তারাবি পড়েন না, কথা বুঝছেন? আমি তো পরিষ্কার বলি, হুলস্থুল করে দ্রুত, হ্যাঁ, 15 জন প্যাকেজ ঘোষণা করে যে 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, আর 20 রাকাত তারাবি, 3 রাকাত বিতির, সব মিলাইয়ে 30 মিনিটের প্যাকেজ, 35 মিনিটের প্যাকেজ। হুজুরের এইভাবে কথা কইয়া লইছে, সর্বোচ্চ 35 থেকে 30 মিনিটের ভিতরে এভাবে পড়বেন যাতে শরীরের মধ্যে টেরে পাওয়া না যায়। আমি তো পরিষ্কার বলছি যে যেই মৌলবী এই হুলস্থুল করে
এই মানুষের কথা মতো তারাবি এভাবে পড়ায় যে কিছুই বোঝা যায় না, শুধু উড়েয়ার নামে মেশিনের মতো। হাসরের ময়দানে এই মৌলবি, এই ইমাম, এই হুজুর আর তার মুসল্লি সবটিরে এক লগে বান দিয়া ফিরব। আমি কইলাম, এটা আমার নাম লইয়া কইলাম। কারো যদি গায়ে লাগে কোনো মৌলবীর, তারে আমার লগে কথা কইতে কই, সে জবাব দিও আমারে যে তোরে এই নামাজ কে শিখাইছে, তোরে এই মেশিনে নামাজ কে শিখাইছে, তুই জবাব দাও। মুসল্লিরা কইছে, মুসল্লিরা কইলে কিছে, মুসল্লিরা তো বিড়িও খায়, এর লাগে কেমনি বিড়িও খাবেন নি? কথা কন না কেন? মুসল্লিরা তো টেলিভিশনও চায়, কথা বলেন না কেন? মুসল্লিরা তো সুদও খায়, তো মুসল্লি চাইছে আপনার কাছে, মুসল্লি হলে কিছে বেড়া? এমন আমার মালিককে নারাজ করে তোমার ইমামতি করলাম না, ঠিক আমার রসুলকে নারাজ করে তোমার মসজিদে আমি থাকলাম না, কি আমার? ঠিক কথা বলেন না কেন? রিজিক শুধু এই মসজিদে, রিজিক ওই মসজিদে, রিজিক কোথায়? আল্লাহর কাছে। রিজিক আসমানে, মালিকের কাছে। এরপরে সবচেয়ে দুঃখের কথা হইল হুজুরের এই যে নামাজটা 20 রাকাত তারাবিটা, এটা তো হুজুরের উনারও, আমনে তারাবি না এটা, তো আপনি কি আবার পড়বেন নি তারাবি? তারপরে গিয়া তারারে পড়াই গিয়ে আপনি আবার পড়বেন নি? তো তাহলে আপনি এই মেশিনে পড়লেন কেন? হ্যাঁ, তসবি পড়ে মুরব্বীরা মেশিনে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটি কি? এগুলা ফাতরামি ছাড়া আর কিছু? এটি তসবি? এভাবে তসবি পড়ে? নবীজি এভাবে তসবি পড়ছেন? সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এভাবে? তা আমরা মুরব্বীরা মাঝ বয়সীরাজি 100 দানার তসবি পলকের মধ্যে, মনে হয় আধা মিনিটও লাগে না, ফইরে উড়াই আলায় সোজা কথা। হ্যাঁ, উড়াই আলাইছে সোজা ফইরে। আরে বাপরে, সুন্নত পরে যে কত মুসল্লি দেখি, আমার প্রায় সময় মনটা চাই জিগাইতাম যে কাকু বা ভাই তাব্বাতিয়ে দা কুলওয়াল্লা কি বাইক নিয়ে ফিরে আইছেন, মানে এনে শুধু রুকু সেজদা দিতে আছেন নাকি? বুঝাই যায় না, বুঝায় 2 রাকাত পড়তে পড়তে 12-14 রাকাত পড়ে শেষ করে। আশ্চর্য কথা। আল্লাহ আমাদেরকে মাফ করেন। তাইলে পূর্ণ মাস তারাবি পড়বেন। কয়দিন পড়বেন তারাবি? এবং কিভাবে পড়বেন? ধীরে সুস্থে। বলেন না কিভাবে? আমি বলি না আপনারে 3 ঘন্টা লাগাইয়া পড়েন, আপনার 3 ঘন্টা না, ধীরে সুস্থে পড়েন, যেন আয়াত বোঝা যায়, সূরা বোঝা যায়, ঠিক কিনা? বল, ছোট হোক, আলাম তারাই হোক, যেন বুঝেন। কথা বুঝেন নাই আমার? অল্প হোক, ছোটই হোক, 2 আয়াতই হোক, কিন্তু বুঝে পড়েন, আস্তে আস্তে পড়েন, আস্তে আস্তে পড়েন, ধীরে সুস্থে পড়বেন। এরপরে পূর্ণ 20 রাকাত। কয় রাকাত? আল্লামা মুফতি আমজাদ হোসেন সাহেব আপনাদেরকে পুরা দলিল আদিল্লার আলোকে এটা বুঝাই গেছেন, শুনছিলেন না আপনারা? বুঝাই দিছে। 20 রাকাতের কমে তারাবি হয় না, 20 রাকাতের কমে তারাবি নাই, তারাবি 20 রাকাত। কয় রাকাত বলেন? কয় রাকাত বলেন? 20 রাকাত। আপনাদের কাছে শুধু আমি দলিল বলি না, আমার দলিল না, দলিল উনি বলছেন, আমি শুধু একটা কথা শুধু বলতে চাই। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? 4 রাকাত। 2 রাকাত। জোহরের ফরজ কয় রাকাত? 4 রাকাত। আসরের ফরজ কয় রাকাত? 4 রাকাত। মাগরিবের ফরজ কয় রাকাত? 3 রাকাত। এশার ফরজ কয় রাকাত? 4 রাকাত। এখন আমার প্রশ্ন হইল, আমরা হুজুররা আজকে 1400 বছর ধরে আমরা ফজরের রাকাতও ঠিক মতো কইতে আইলাম, জোহরের রাকাতও ঠিক মতো কইলাম, আসরের রাকাতও ঠিক মতো কইলাম, মাগরিবের রাকাতও ঠিক মতো বলতে পারলাম, এশার নামাজের রাকাতও ঠিক মতো বলতে পারলাম, তারাবির লগে আমগো কি ঝামেলা হয়েছে? আমার প্রশ্ন লইল, কথা বোঝেন নাই? তারাবির লগে কি কাজ হয়েছে যে তারাবিটার বেলায় আইয়া আমনে ঠিকঠাক কইলেন, আমরা 20 রাকাত কইয়া ভুল কইলাম কেন? তারাবির লগে কি আমরা কাজ হয়েছে নাকি? জি না, তো এটা বোঝা নাই, কথা বলেন না কেন? হাদিস বোঝা নাই। তারাবি আমনে বুঝা লাইলেন 8 রাকাত, আমরা তারাবিটার লগে আমরা ঝামেলা কি? কথা বলেন না কেন? তাইলে কি বুঝা গেল? যদি আমি তারাবির রাকাত ভুল বললে থাকি, তাইলে আমার মনে হয় জোহরের ফরজও 4 রাকাত না 3 রাকাত, আর মাগরিবের ফরজ মনে 4 রাকাত। কয় রাকাত? মাগরিবের ফরজ 4 রাকাত, জোহরের ফরজ 3 রাকাত। কয় রাকাত? তো এডি যদি আমি সবটি ঠিক করলাম, এ না ইয়া আমার সমস্যা কি?
আমি বললাম রমজান মাসের রোজা ফরজ, আমি বললাম রমজানের শেষ দশকে এতেকাফ, আমি বললাম রমজানের শেষ দশকের বেজর রাত্রে শবে কদর, আমি সব ঠিক কইতে আইলাম। কথাটা আমার বুঝেন নাই? আমি তারাবির রাকাত আগে ঠিক কইতে পারলাম না কা, আমার অপরাধটা কি? তারাবির হাদিস এটার আমি তর্জমা বুঝি না। কথা বুঝেন নাই আমার? এটার বাংলা করতে পারছি না নাকি? তাহলে এটা কি কথা? এটা কেমন কথা? যদি এমন হইতো, শুনেন ভাই সব, যে হুজুররাই পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ লইয়াই আপনার ঘরে ফ্যাঁস ফুস লাগাই দিছে, একটাও ঠিক নাই। বরং আমরা এসা নতুন করে প্যান্ট ফিন্দিন না বা 12 বছর বিদেশ করিন না, আমরা এসে এখন প্রকৃত নামাজ উদ্ধার করছি। যে জোহর 3 রাকাত ফরজ, ফজরের ফরজ 4 রাকাত, এরকম সবটি যদি উল্টা পাল্টা নতুন একটা কইতে পারেন, তাইলে না বোঝা গেল নতুন তথ্য দিছেন আপনি। সব ঠিক, শুধু তারাবির মধ্যে আইয়া আমরা সঠিকটা বলতে পারি নাই। এটা সম্পূর্ণ অযৌক্তিক একটি কথা ছাড়া আর কিছু না। ফজরের ফরজ কয় রাকাত আবার বলেন? জোহরের ফরজ কয় রাকাত? কত হইল? 8 রাকাত 6। 4 রাকাত। আসরের ফরজ 4 রাকাত কত হইল? 10। মাগরিবের ফরজ কত হইল? 13 রাকাত। এশার ফরজ 4 রাকাত। কত হইল? বিতির কয় রাকাত? কত হইল? কয় রাকাত? এই বুজুর্গানে দ্বীন বলে, মুহাদ্দিসিন বলে, হাদিসের আলোকে ফরজ এবং ওয়াজিবের মধ্যে যদি ঘাটতি হয়, কিছু ত্রুটি বিচ্যুতি হয়, সুন্নত এবং নফলের মাধ্যমে সেই ঘাটতি আল্লাহ তাআলা পূরণ করে দেয়। এজন্য রব্বুল আলামিন ফজর থেকে এশা পর্যন্ত ফরজ এবং ওয়াজিব মিলে হয় 20 রাকাত। তারাবির নামাজের দিছে সুন্নাত এটা 20 রাকাত, যাতে করে এই 20 রাকাত ফরজ আর ওয়াজিবের মধ্যে কোনো ঘাটতি থাকলে, ত্রুটি বিচ্যুতি থাকলে ওই 20 রাকাত তারাবি দিয়া পূর্ণ হয়ে যাক। মানে পুরা রমজানে আল্লাহ যেন বান্দাকে 5 ওয়াক্ত নামাজের নেকি 100 দিতে পারে, এই জন্য তারাবির ইন্তজাম। তাইলে 8 রাকাত দিয়ে তো আপনার জোহর আর আসরে না মিলবো, ফজর মাগরিব এশা এটা তারা বাদ করে দিছে। তাহাজ্জুদের মাসা জোহর আসরে না 4 রাকাত করে 8 রাকাত একটা বুঝ দিলাম, ফজর মাগরিব এশা। এই জন্য এটা আমি আর লম্বা করতে চাই না। হ্যাঁ, আমার কথা এটাই, তুমি আগে এটা বুঝাও, শুধু এই কথাইটা বুঝাও। আমি সবটি রাকাত ঠিক কইতে পারলে এটার রাকাত আমি ভুল কইলাম কা, এটার লগে আমার ঝামেলা কেন? তারাবি কোনখানে ফরাইতে গিয়ে কি আমি মারামারি করছি নাকি? তো তাইলে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। মূল কথা হইল, কিছু মানুষের এজেন্ডাই এটা, উম্মতকে বিভক্ত করা। উম্মতকে কি করা? বিভক্ত করা। পারবের মূর্খা বেছে এইতে আলে হাদিস, তো ওই ক্যারাম বোর্ডের গুড়ি ব্যবসা করে, এইতে বুঝায়, এইতে সহি হাদিস বুঝে, আর আমরা সহি হাদিস বুঝি না। ওটা সহি হাদিস উনি বুঝে, ক্যারাম বোর্ডের গুড়ির ব্যবসা করে। আরে আমি চিনি মিয়া, ঠিক পারবের মূর্খা, ওই সাদা ডিয়াও লাল ডিনা লালজিনা ককটিনা সে ককটি না, সাদারি ককটি না, সাদারি। সাদা ঠ্যাংওলা মূর্খা বেসস বেটা, তুই বুঝোস সহি হাদিস, আর আমরা বলি সিরিয়াস ভাই, আমরা তো এই বেলা ভাতে খাইলাম। পাগলামির কোনো সীমা আছে নি? কন দুঃখ লাগে না? কথা বলেন না। না না, এরম ব্যাড হইতে কইলে দুঃখ লাগেনি? কন নামনে মন্ডাত কষ্ট লাগেনি? সেই দিন একজন আসছে রং মিস্ত্রি, তার শরীরের থেকে কেরাসির গন্ধ কয়, এইতে আপনার বুঝাইতে আছে হাদিস বুঝায়। কেমন কলজাটা মন্ডাত দুঃখ লাগে না? বিদেশ চাইছে। এরপরে আমার বলতেছে, হুজুর আমি আপনার লগে একটা কথা বুঝাইতাম, আপনি গাড়িটা দিয়ে কদ্দূর যাইতাম, আমি নাম না হাইটাই আপনি গাড়ি, আমার গাড়ি দিয়ে আপনি আমারে বুঝাইতে নাই, তো বেটা তোর বুঝের খেতা কিনে। এই জন্য আমরা অবশ্যই এটা খেয়াল রাখবো যে রমজানকে ইনশাআল্লাহ কদর করব। ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। রমজান যেন হয়, রোজা যেন হয় কি মুক্ত বলেন? কি মুক্ত বলেন? আবার বলেন গুনাহমুক্ত। ছেলেও যেন গুনাহমুক্ত রোজা রাখে, মেয়েও যেন গুনাহমুক্ত রোজা রাখে, স্ত্রী কন্যারাও যেন গুনাহমুক্ত রোজা রাখে, আপনিও গুনাহমুক্ত রোজা রাখবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনে বলছে, ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, আমার বান্দারা তোমরা যারা গুনাহ করতে করতে সীমা লঙ্ঘন করেছ আর
জীবনের সব জায়গায় কেবল দুনিয়ার জীবনটাকেই প্রাধান্য দিচ্ছ, মনে রাখো ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নাম তোমাদের ঠিকানা। অতএব জীবনটা এমন বানায়েন না সারাদিন দুনিয়া দুনিয়া, সারাদিন নাফরমানি নাফরমানি। আল্লাহ বলে তাইলে ঠিকানা জাহান্নাম। তাইলে ঠিকানা কি? জাহান্নাম। আর ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আল্লাহ বলে যে সদা সর্বদা সকল কাজে এটা খেয়াল রাখে যে আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আমাকে আল্লাহর সামনে হিসাব দিতে হবে, এবং এই কথা মনে কইরা নিজের মনের খেয়াল খুশি মতো কোনো কাজ করে না, বরং আল্লাহ এবং তার রসুলের হুকুম মতো করে। ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ বলে জান্নাত সরাসরি তার ঠিকানা। সুবহানাল্লাহ। তাইলে দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত আর নাফরমানিতে অভ্যস্ত, তার ঠিকানা কোথায়? জাহান্নাম। আর আল্লাহর সামনে দাঁড়াবে সর্বদা এই অনুভূতি, আল্লাহর কাছে হিসাব দিতে হবে, এবং মনের খেয়াল খুশি মতো না চলে আল্লাহ এবং তার রসুলের মতে চলে, তার ঠিকানা কোথায়? তাইলে রমজান আমাদের একটা সুযোগ। বাজান আমরা এই কয়েকদিন সব ওলামায়ে কেরাম সারা দেশে যতটুকু বয়ান করতে পারছে সবার কথা এটাই, রমজান রমজান, মুখে 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 মুখে। আলহামদুলিল্লাহ, এটা ছাড়া অন্য কিছু আর এখন বলার মতো মানসিকতাও নাই। সত্য কথা, শুধু একটাই তামান্না, রমজান রমজান। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত তো বলেন যে রমজান এটা একটা রব, একটা স্লোগান উঠে এলাওয়া উচিত, ঠিক। যে মুখে মুখে মানুষের সবার কাছে যে রমজান আসতেছে, জান্নাতে যাওয়ার সুযোগ আসতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাই দিছে, উম্মত রমজান আল্লাহ তোমার কি করতে চায়? আল্লাহ বলে বান্দা জাহান্নামের দুয়ার বন্ধ করে দিছি, শয়তানগুলোরে বান দিয়ে দিছি, শুধু জান্নাতের দরজা খোলা রাখছি। তার মানে রমজানে ইবাদত শুরু করো, তাইলে রাস্তা আর হারাইতা না, ডাইরেক্ট যেদিক দিয়েই রওনা দাও, শুধু জান্নাতেই ঢুকবা, জান্নাতেই ঢুকবা, জান্নাতেই ঢুকবা। আল্লাহু আকবার। কারণ জাহান্নামের দুয়ার তো কি বন্ধ। কাজেই হোঁচট খাইতা না, ভুল পথে যাইতা না, কারণ বাকি সব দুয়ার বন্ধ, শয়তান সব বান্ধই না, শুধু জান্নাত খোলা। কাজেই রমজান তোমারে নিয়ে যাবে ডাইরেক্ট কোথায়? জান। অথচ দুঃখ, এত সুযোগ দেওয়ার পর, এত রহমত, এত মাগফিরাত, এত নাজাত নিয়ে ডাকার পরও আমাদের মা বোনরা রমজান মাস্টারে বাজারে মার্কেটে শাড়ি গহনা থ্রি পিস জুতা এগুলোর পিছনে শেষ করে দেয়। আবারও বলছি, মেহেরবানি করে মা বোনদেরকে এই কাজটা করাবেন না। আমি বড় শক্ত একটা কথা বলে শেষ করি, এই কথাটা আমার, যে রমজান মাসে আল্লাহ বলছে, নবী বলছে, আমি শয়তানেরে বান দিয়ে থুই। আর শয়তান রমজান মাসে যেসব মহিলারা বাজারে বাজারে ঘোরে, মার্কেটে মার্কেটে ঘোরে, শয়তান ইবলিসে রমজানের আগে তারা সবাই লোকে দেখা করে যায়, দেখা করে বলে যায়, বোন আমি কোনো সামনের মাসে আইতাম না, আমারে বান দিয়ে থুইব। কথা বুঝছো নি? কিন্তু তোমার ঘরে 11 মাস যেভাবে বেপরদা চালাইছি, আমার ইজ্জত রাখো, আমাদের বেজ্জতি করো না। আমারে কি করো না? বেজ্জতি করো। বেজ্জুতি করো না। একটা মাসের লাগে কি করো না? বেজ্জুতি করো না। আমি আমারে বান দিয়ে থইব, আমি আর আইতাম না, কিন্তু শেষবারের মতো কি কইয়া গেলাম, তোমরা আগের তালে চললো, তো বেরিয়ে কইয়া দিছে আমনে যান, আমারও খারাপ লাগবো আপনারে বান দিয়ে থইব, কিন্তু কি করুম, এরপরেও আমনে অসুবিধা নাই, আমি আমনের দায়িত্ব পালন করুম। আপনি আমারে যে শয়তানি তামাই দিয়ে গেছেন এই চৌধুরী এটা আমি চালু রাখুন, পরে রোজার পরে যে সময় আপনারে বান খুলবো, আইয়া দেখবেন আমি আগের ডকে আছি। নাউজুবিল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। তাইলে তাইলে বোঝা গেল কি, যে এই মহিলা বাজারে বেপর্দা যেগুলো রমজান মাসে ঘুরে, এগুলো যেন শয়তানের কাজটাকেই কি করে? বাস্তবায়ন করে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আমাদের মা বোনদেরকে আল্লাহ তাআলা গুনাহ থেকে বাঁচান। সবাই ইনশাআল্লাহ নামাজ ঠিক মতো পড়বেন, তারাবি ঠিক মতো পড়বেন, এবং ইফতারির আগে দোয়া করবেন, সেহরির টাইমে উঠে নফল নামাজ পড়ে দোয়া করবেন। সারা দিন কোরআনুল কারীম তেলাওয়াত, জিকির, তাসবিহ এগুলো বেশি বেশি করবেন, এবং রমজান মাসে দান সাদকা
বেশি বেশি করবেন। নবীজি রমজান মাসে বাকি 11 মাসের চাইতেও বেশি দান সৎকা করতেন। জাকাত হিসাব করে আদায় করে দিবেন। রমজানের শেষ দিকে সাদাকাতুল ফিতর, ফিতরা যেটাকে বলে, ফিতরা আদায় করবেন। ঈদের দিন নতুন জামা, নতুন কাপড়, ব্যাগ সেট এবং বেহায়াপনা এটা না করা, বরং মুসলমানের ঈদও ইবাদত, মুসলমানের রোজাও ইবাদত, মুসলমানের বিয়াও ইবাদত, মুসলমানের বিয়ের অনুষ্ঠানও ইবাদত। বলেন আলহামদুলিল্লাহ। সব ইবাদত, মুমিনের সব কি ইবাদত। ইবাদত। আল্লাহ তাআলা আমাদেরকে যথোপযুক্ত কদর করার তৌফিক দান করেন। বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এক্ষুনি ইনশাআল্লাহ আমরা দোয়া করব। দোয়ার আগে মেহেরবানি করে আপনাদের কাছে বিনীত অনুরোধ, এই মসজিদটি আপনাদের সামনে যেই মসজিদ, আলহামদুলিল্লাহ আমরা অনেকক্ষণ মসজিদে ছিলাম, অনেক সুন্দর করে আমরা এই মসজিদটা করা হয়েছে, অনেক টাকা ঋণ আছে। তো মেহেরবানি করে মসজিদওয়ালারা আপনাদের কাছে অনুরোধ